হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা নিয়ে চলে এসেছি আরেকটা সেট অফ প্র্যাকটিস কোয়েশ্চেন্স। আজকের ক্লাসটা একটু হয়তো বড় হবে, কারণ আজকে যে প্র্যাকটিস কোয়েশ্চেন্স করব সেটা মোটামুটি রিনাল ডিজিজের সবকটা টপিককে কভার করার চেষ্টা করেছি আমি, তাই অনেক কটা কোয়েশ্চেন্সই আছে। তাহলে আজকের ক্লাসটা তাড়াতাড়ি স্টার্ট করা যাক। প্রথমেই দেখো কি বলছে না, first question, the hallmark feature, clinical feature of acute glomerulonephritis is একদম নির্ধারিত কোন ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে। অপশন এ পলিউরিয়া, অপশন বি হেমাচিউরিয়া, অপশন সি হাইপারক্যালিমিয়া, না অপশন ডি হাইপোক্যালিমিয়া। তো গ্লোমেরুলোনেফ্রাইটিসের একদম অবধারিত সিমটম কিন্তু কি না, অপশন বি হেমাচুরিয়া, মানে ইউরিনে ব্লাড। ঠিক আছে। Question number 2. The most common cause of post-infectious glomerulonephritis is post-infectious glomerulonephritis কি থেকে হয়? Staphylococcus pyogenes, Staphylococcus aureus, Klebsiella pneumoniae, না ই কোলি। তো পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা থেকে হয় সেটা হলো কি না, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনিস। আমরা জানি কি স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়। Which of the following is not a feature of nephrotic syndrome? কোনটা নেফ্রোটিক সিনড্রোমের ফিচার নয়? ঠিক আছে, নট a feature. Option A hypertension, option B hematuria, option C proteinuria greater than 3.5 gram per day, option D oliguria. এই চারটের মধ্যে কোনটা নেফ্রোটিক সিনড্রোমের ফিচার নয়? কারেক্ট আনসার হলো অপশন সি প্রোটিনিউরিয়া গ্রেটার দেন 3.5 গ্রাম পার ডে। ঠিক আছে, হাইপারটেনশনের জন্য নেফ্রোটিক সিনড্রোম হয়, হেমাচুরিয়াও দেখা যায়, আবার অলিগিউরিয়া বা লো ইউরিন আউটপুটও দেখা যায়, কিন্তু প্রোটিনিউরিয়া 3.5 গ্রামের বেশি এখানে হয় না। Diet, question number 4. Diet in acute glomerulonephritis with oliguria should be, যাই অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে এবং তার সাথে অলিগিউরিয়া মানে কম ইউরিন আউটপুট আছে, সেরকম পেশেন্টের কি ডায়েট হবে? অপশন এ হাই প্রোটিন হাই সোডিয়াম, অপশন বি লো প্রোটিন রেস্ট্রিক্টেড সোডিয়াম, অপশন বি হাই প্রোটিন হাই সোডিয়াম, অপশন ডি ফ্রি ফ্লুইড হাই প্রোটিন। তো গ্লোমেরুলোনেফ্রাইটিস উইথ অলিগুরিয়ার পেশেন্টের ডায়েট কি? কারেক্ট আনসার অপশন বি লো প্রোটিন রেস্ট্রিক্টেড সোডিয়াম। রেস্ট্রিক্টেড সোডিয়াম কারণ কি, সোডিয়াম কম বেশি দিলে বডিতে আরও ওয়াটার স্টোর হবে এবং ইউরিন পাস আউট হবে না। আর লো প্রোটিন যাতে কিডনির উপর প্রেশার না পড়ে। Question 5. Which food should be avoided in glomerulonephritis with edema? ইডিমা আছে এরকম গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্টদের কোন খাবারটা দেওয়া যাবে না? অপশন এ ফ্রেশ ফ্রুট, অপশন বি হোল গ্রেন, অপশন সি পিকলস অ্যান্ড পাপড়স, অপশন ডি মিল্ক। তো দেখো ইডিমা আছে সেরকম গ্লোমেরুলোনেফ্রাইটিস পেশেন্টদের যেটা দেওয়া যাবে না সেটা হলো অপশন সি পিকলস অ্যান্ড পাপড়স, কারণ প্রসেস ফুড বা এইসব ফুড প্রিজার্ভড ফুডের মধ্যে সোডিয়াম বেশি থাকে, আর সোডিয়ামটা আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হয় কারণ ইডিমা আছে। কোয়েশ্চেন 6 হচ্ছে কি কমপ্লিকেশন অফ অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ইজ? কোনটা অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কমপ্লিকেশন? অপশন এ নেফ্রোলিথিয়াসিস, অপশন বি হার্ট ফেলিয়ার, অপশন সি ডায়াবেটিস মেলাইটাস, অপশন ডি হাইপারথাইরয়েডিজম। তো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসের কমপ্লিকেশন এই চারটের মধ্যে যেটা, সেটা হলো অপশন বি হার্ট ফেলিয়ার। ঠিক আছে।
নেক্সট বলছে প্রোটিন ইনটেক ইন গ্লোমেরুলোনেফ্রাইটিস শুড বি অ্যাডজাস্টেড অ্যাকর্ডিংলি। গ্লোমেরুলোনেফ্রাইটিসে প্রোটিন কতটা দেওয়া যাবে সেটা কি দেখে আমরা বুঝবো? অপশন এ ব্লাড প্রেশার দেখে, অপশন বি ইউরিনারি আউটপুট বা বার্ন লেভেল দেখে, অপশন সি সিরাম ক্যালসিয়াম দেখে, অপশন ডি সিরাম কোলেস্ট্রল দেখে। তো কতটা প্রোটিন দেব সেটা আমরা কি দেখে বুঝবো? অবভিয়াসলি ইউরিনারি আউটপুট, তারপরে বার্ন লেভেল বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেভেল দেখে প্রোটিন কতটা দেব বুঝবো। বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, ইন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস ফ্লুইড অ্যালাওয়েন্স ইজ ইউজুয়ালি। গ্লোমেরুলোনেফ্রাইটিসে কতটা ফ্লুইড দেওয়া যাবে? অপশন এ 3 to 4 লিটার পার ডে, অপশন বি 500 to 600 ml plus previous day urine output, option C no restriction, option D based only on thirst। তাহলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিসে আমরা কতটা জল দিতে পারি পেশেন্টকে? না 500 থেকে 600 মিলিলিটার, তার সাথে সাথে প্রিভিয়াস ডের ইউরিন আউটপুট। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নিয়ে কোয়েশ্চেন নাম্বার 9, দ্য definitive diagnosis of glomerulonephritis is made by। একদম নির্দিষ্ট হওয়ার জন্য কোন টেস্টটা বা কোন ডায়াগনোসিসটা করলে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে কিনা একদম পুরোপুরিভাবে নির্দিষ্ট হওয়া যাবে? অপশন এ ইউএসজি, অপশন বি সিটি স্ক্যান, অপশন বি রিনাল বায়োপসি, অপশন ডি সিরাম ক্রিয়েটিনিন। তো দেখো এই সবকটা টেস্টে কিন্তু কিডনি প্রবলেমস বোঝা যায়, কিন্তু যেটা একদম ডেফিনিটিভলি বোঝাবে সেটা হলো অপশন সি রিনাল বায়োপসি। রিনাল বায়োপসি করলে আমরা একদম ঠিকঠাকভাবে বুঝতে পারবো গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে কিনা। কোয়েশ্চেন নাম্বার 10, ইন গ্লোমেরুলোনেফ্রাইটিস potassium restriction is needed when। কখন পটাশিয়াম রেস্ট্রিকশন লাগে গ্লোমেরুলোনেফ্রাইটিসে? অপশন এ যখন পেশেন্টের পলিইউরিয়া হবে, পেশেন্ট অন স্টেরয়েড আছে, সিরাম পটাশিয়াম ইজ হাই উইথ অলিগিউরিয়া, আর অপশন ডি পেশেন্ট ইজ অন অ্যান্টিবায়োটিক্স। তো কখন পটাশিয়াম রেস্ট্রিকশন করতে হবে পেশেন্টের? অবভিয়াসলি কি না যখন সিরাম পটাশিয়ামটা বেশি এবং তার সাথে অলিগিউরিয়া বা লো ইউরিন আউটপুট আছে। সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন 11, নেফ্রোটিক সিন্ড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই প্রোটিনিউরিয়া অফ। কত প্রোটিনিউরিয়া হলে বা প্রোটিন ইউরিন দিয়ে বেরোলে সেটাকে নেফ্রোটিক সিন্ড্রোমের ক্যারেক্টারিস্টিক্স বলবো আমরা? অপশন এ লোয়ার দেন 150 mg per day, option B 150 to 500 mg per day, option C 500 mg to 3 gram per day, না option D greater than 3.5 gram per day। তো দেখো নেফ্রোটিক সিন্ড্রোমে প্রোটিনিউরিয়ার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো না সারাদিনে 3.5 গ্রামের বেশি যখন প্রোটিন ইউরিন আউটপুট হচ্ছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন 12, কমনেস্ট কজ অফ নেফ্রোটিক সিন্ড্রোম ইন অ্যাডাল্ট। সব থেকে কমন নেফ্রোটিক সিন্ড্রোমের কজ বড়দের মধ্যে কি? অপশন এ মিনিমাল চেঞ্জ ডিজিজ, অপশন বি ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, অপশন সি মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, না অপশন ডি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো বড়দের মধ্যে নেফ্রোটিক সিন্ড্রোম হওয়ার সবথেকে কমন কারণ হলো অপশন ডি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য সাধারণত বড়দের মধ্যে এটা হয়। কোয়েশ্চেন 13, প্রোটিন ইনটেক ইন নেফ্রোটিক সিন্ড্রোম ইজ ইউজুয়ালি রেকমেন্ডেড অ্যাজ। নেফ্রোটিক সিন্ড্রোমে কতটা প্রোটিন দেওয়া যেতে পারে? অপশন এ 2 থেকে 3 গ্রাম পার কেজি পার ডে, অপশন বি 0.8 to 1 গ্রাম পার কেজি পার ডে প্লাস প্রোটিন যতটা লস হয়েছে, অপশন সি 0.2 to 0.4 গ্রাম পার কেজি পার ডে,
অপশন ডি আনলিমিটেড। তো নেফ্রোটিক পেশেন্টদের সাধারণ নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের কতটা প্রোটিন দেওয়া হয়, যেহেতু দেখো প্রোটিন লস হয় তাই ওদের যে প্রোটিনটা দেওয়া হয় 0.8 to 1 গ্রাম পার ডে, তার সাথে কতটা প্রোটিন লস হয়েছে সেটাকে রিপ্লেনিশ করার জন্য এক্সট্রা প্রোটিন দেওয়া হয়। 13. Which is not a complication of nephrotic syndrome? কোনটা নেফ্রোটিক সিনড্রোমের কমপ্লিকেশন নয়? অপশন এ ইডিমা, অপশন বি হাইপারলিপিডিমিয়া, অপশন সি হাইপোঅ্যালবুমিনিয়া, না অপশন ডি হাইপারক্যালসিমিয়া। তো নেফ্রোটিক সিনড্রোমের কোনটা সিমটম নয় বলেছে, নট। তো কারেক্ট অ্যান্সার এটার কি হবে? অপশন ডি হাইপার ক্যালসিমিয়া। দেখো নট যেহেতু বলেছে, ইডিমা হয় তাই এটা হবে না, হাইপারলিপিডিমিয়া একটা কজ, এটাও হবে না, হাইপো অ্যালবুমিনিয়া হয় কারণ প্রোটিন লস হচ্ছে, অ্যালবুমিন বেরিয়ে যায় তাই হাইপো অ্যালবুমিনিয়া হয়। তাই কারেক্ট অ্যান্সার এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন 13টাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলছে which food should be restricted in nephrotic syndrome with edema? ইডিমা থাকলে নেফ্রোটিক সিনড্রোমে এর মধ্যে কোন ফুডটাকে রেস্ট্রিক্ট করতে হবে? অপশন এ ফ্রেশ ফ্রুট, অপশন বি লো ফ্যাট মিল্ক, অপশন সি সল্টেড স্ন্যাক্স, অপশন ডি বয়েলড রাইস। তো ইডিমা থাকলে আমাদের কি রেস্ট্রিক্ট করতে হয়? না সোডিয়াম, তাই কোনটা? না সল্টেড স্ন্যাক ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট বলছে বেস্ট প্রোটিন সোর্স ফর নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টস। নেফ্রোটিক সিনড্রোম পেশেন্টদের বেস্ট প্রোটিনের সোর্স কি? অপশন এ প্লান্ট প্রোটিন অনলি, অপশন বি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন লাইক মিল্ক এগ ফিশ, অপশন সি রেড মিট, অপশন ডি ফ্রাইড পালস। তো দেখো নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের সবসময়ই, কিডনি পেশেন্টদের কি হয় না হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন দিতে হয়, যাতে প্রোটিনের বাই প্রোডাক্টস কম হয় এবং তাতে কিডনির উপর লোড কম পড়ে। তাই কারেক্ট আনসার অপশন বি। এটা কিন্তু অবভিয়াসলি মনে রাখার জন্য যে হাই বায়োলজিক্যাল ভ্যালুর প্রোটিন দিতে হয়। ঠিক আছে, নেক্সট বলছে আ চাইল্ড উইথ নেফ্রোটিক সিনড্রোম কমনলি প্রেজেন্টস উইথ, বাচ্চাদের মধ্যে নেফ্রোটিক সিনড্রোম হলে কোনটা থাকে? অপশন এ ব্লাডি ইউরিন, অপশন বি পেরিঅরবিটাল ইডিমা, অপশন সি হাই ফিভার, অপশন ডি সিভিয়ার হাইপারটেনশন। তো বাচ্চাদের মধ্যে যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে তার কি দেখা যায়? অপশন বি পেরিঅরবিটাল ইডিমা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ পেরিঅরবিটাল ইডিমা? না হাতে পায়ে জল জমা মেনলি কিন্তু হয়। তারপরে কি বলছে? ডায়েটারি ম্যানেজমেন্ট অফ হাইপারলিপিডিমিয়া ইন নেফ্রোটিক সিনড্রোম ইজ। নেফ্রোটিক সিনড্রোমে যদি হাইপারলিপিডিমিয়া হয় পেশেন্টের কি ডায়েট দেবো? অপশন এ হাই স্যাচুরেটেড ফ্যাট ইনটেক, অপশন বি অ্যাভয়েডেন্স অফ পুফা, অপশন সি লো ফ্যাট হাই ফাইবার ডায়েট, অপশন ডি আনলিমিটেড ডেইরি ফ্যাট। তো দেখো হাইপারলিপিডিমিয়া আছে, তাহলে কি আমাদের ফ্যাটটাকে লো রাখতে হবে, ফাইবারটাকে হাই রাখতে হবে। ঠিক আছে, তো এইটা হলো কারেক্ট আনসার। নেক্সট বলছে স্টেরয়েড থেরাপি নেফ্রোটিক সিনড্রোম ক্যান কজ। স্টেরয়েড থেরাপি নেফ্রোটিক সিনড্রোমে কোন সিমটমটা করে? ঠিক আছে, অপশন এ হাইপারগ্লাইসেমিয়া করতে পারে, অপশন বি হাইপারটেনশন করতে পারে, অপশন সি অস্টিওপোরোসিস করতে পারে, না অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো নেফ্রোটিক সিনড্রোমে স্টেরয়েড থেরাপি যদি করা হয় তাহলে দেখো সবকটাই কিন্তু হতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে নেফ্রোটিক সিনড্রোমে যে স্টেরয়েড থেরাপিটা তার জন্য কি কি হয়। ঠিক আছে, এ সাইড এফেক্ট কি কি হয়। Question number 20. Fluid restriction in nephrotic syndrome is usually when? নেফ্রোটিক সিনড্রোমে কখন ফ্লুইডটাকে রেস্ট্রিক্ট করতে হয়? অপশন এ প্রোটিনিউরিয়া গ্রেটার দেন 5 গ্রাম পার ডে, অপশন বি patient has edema and oliguria, option C
blood pressure is normal. Option D, কোলেস্ট্রল ইজ এলিভেটেড। তো দেখো, ফ্লুইড রেস্ট্রিকশন আমাদের কখন করা দরকার? যখন পেশেন্টের ইডিমা আছে, তার সাথে সাথে অলিগিউরিয়া আছে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট বলছে, নেফ্রোটিক পেশেন্ট ইজ প্রোন টু ইনফেকশন ডিউ টু। নেফ্রোটিক পেশেন্ট ইনফেকশন বেশি হয় কেন? অপশন এ, লো হেমোগ্লোবিনের জন্য। অপশন বি, লস অফ ইমিউনোগ্লোবিন ইন ইউরিন, ইউরিন দিয়ে গ্লোবিউলিনস বেরিয়ে যাওয়ার জন্য। অপশন সি, হাই কোলেস্ট্রলের জন্য। অপশন ডি, ইনক্রিজ সোডিয়াম ইনটেকের জন্য। তো দেখো, ইনফেকশনের সাথে কেন বেশি জিজ্ঞাসা করেছে, যখন ইনফেকশন কার সাথে রিলেটেড? না, গ্লোবিউলিনসের সাথে, কারণ এইগুলো আমাদের কি ইমিউনিটি দেয়। তাই ইমিউনোগ্লোবিউলিন যদি ইউরিন দিয়ে বেরিয়ে যায়, লস হয় তাদের, তাই ইনফেকশন বেশি হয়। এটাও কিন্তু জেনে রাখার কারণ যে প্রোন টু ইনফেকশন কেন হচ্ছে, ইমিউনোগ্লোবিউলিনের লসের জন্য। নেক্সট বলছে, ডেজ রিনাল ডায়েট ফর নেফ্রোটিক সিনড্রোম শুড বি। সারাদিনের রিনাল পেশেন্টদের ডায়েট, নেফ্রোটিক সিনড্রোম যাদের আছে তাদের কেমন ডায়েট হবে? অপশন এ, হাই প্রোটিন হাই সোডিয়াম। অপশন বি, মডারেট প্রোটিন রেস্ট্রিক্টেড সোডিয়াম। অপশন সি, হাই সোডিয়াম হাই ফ্যাট। অপশন ডি, নো ফ্লুইড রেস্ট্রিকশন। নেফ্রোটিক সিনড্রোমের পেশেন্টদের কেমন ডায়েট দেওয়া হবে? না, মডারেট প্রোটিন, যেহেতু প্রোটিন লস হচ্ছে, আমরা প্রোটিনটাকে লোও রাখতে পারবো না, আবার খুব হাই প্রোটিন দিলে কিডনির উপর প্রেশার পড়বে গ্লোমেরুলোনেফ্রাইটিসে। তাই মডারেট প্রোটিন রাখতে হবে, আর রেস্ট্রিকশন করতে হবে সোডিয়ামের, কারণ অবভিয়াসলি না হলে ইডিমা অ্যান্ড অলিগিউরিয়া এগুলো হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট বলছে, AKI is defined as sudden loss of kidney function within। AKI এ কিডনি ফাংশন কত তাড়াতাড়ি লস হয়? 6 আওয়ার্স, 24 আওয়ার্স, 48 আওয়ার্স, না 7 ডেজ? AKI এ কিডনি ফাংশন লস হয় সাধারণত 7 দিন, মেনলি 2 থেকে 7 দিনের মধ্যে হয়, বাট আমরা 7 ডেটাকেই ধরবো এইখানের মধ্যে। The most common cause of pre-renal AKI is। pre-renal AKI কিসের জন্য হয়? হাইপোভলিমিয়া। অপশন বি, কিডনি স্টোন। অপশন সি, গ্লোমেরুলোনেফ্রাইটিস। অপশন ডি, পাইলোনেফ্রাইটিস। তো দেখো, প্রি রিনাল একেআই সাধারণত কোন একেআই কে বলে? না, যেই একেআই শরীরে ব্লাডের ভলিউম কমে যাওয়ার জন্য হয়। তাই কারেক্ট আনসার কি হবে? অপশন এ, হাইপোভলিমিয়া। হোয়াট ইজ হাইপোভলিমিয়া? হাইপোভলিমিয়া হলো ব্লাড ভলিউম যদি, হাইপো মানে লো, ব্লাড ভলিউম যদি লো হয়ে যায়। অপশন এ কারেক্ট আনসার। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কি প্রি রিনাল একেআই কি? প্রি রিনাল একেআই হলো ব্লাড ভলিউম কমে যাওয়ার জন্যে যেই একেআইটা হয়, এবং তাতে ব্লাডে ওয়েস্টেজের পরিমাণটা বেড়ে যায়। নেক্সট বলছে, 25 প্রোটিন রিকোয়ারমেন্ট ইন একেআই উইদাউট ডায়ালিসিস। যেই পেশেন্টদের ডায়ালিসিস করা হচ্ছে না, তাদের প্রোটিন কত হবে একেআই পেশেন্টদের? অপশন এ, 0.6 to 0.8 গ্রাম পার কেজি পার ডে। অপশন বি, 1.5 to 2 গ্রাম পার কেজি পার ডে। অপশন সি, 2.5 to 3 গ্রাম পার কেজি পার ডে। অপশন ডি, নো রেস্ট্রিকশন। একেআই পেশেন্ট যাদের ডায়ালিসিস হচ্ছে না, তাদের জন্য কিন্তু প্রোটিন কত? না, 0.6 to 0.8। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে উইদাউট ডায়ালিসিস। নেক্সট কোয়েশ্চেন, প্রোটিন রিকোয়ারমেন্ট ইন একেআই উইথ ডায়ালিসিস। এবারে কি বলছে? যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের কত প্রোটিন? অপশন কি, 0.6 গ্রাম পার ডে, 1.2 to 1.5 গ্রাম পার
কেজি পার ডে, 2 to 3 গ্রাম পার কেজি পার ডে, না পুরোপুরি প্রোটিন অ্যাভয়েড করতে হবে? তো যাদের ডায়ালিসিস হচ্ছে তাদের দেখো আমাদের 1.2 to 1.5 গ্রাম পার ডে দিতে পারি, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট, উইথ ডায়ালিসিসে কতটা প্রোটিন দেওয়া যাবে। নেক্সট কোয়েশ্চেন 27, ইন AKI with hyperkalemia which food should be avoided? Option A banana, option A apple, option B banana, option C white rice, option D cucumber. তো হাইপারক্যালেমিয়া মানে কি না ফসফরাস বেশি, সরি পটাশিয়াম বেশি হয়ে যাওয়ার জন্যে। তো পটাশিয়াম কোন ফ্রুটটায় বেশি আছে? না অবভিয়াসলি বানানা। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে না দ্য KDIGO ক্লাসিফিকেশন অফ AKI ইজ বেসড অন। KDIGO কি? এটা একটা কিডনি ডিজিজ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যারা কিনা রেগুলেশনস বার করে, ঠিক আছে? এটার ফুল ফর্ম আমার থিওরি ক্লাসে কিন্তু বলা আছে। এদের বেসিসে, এরা কার বেসিসে AKI এর ক্লাসিফিকেশন করে, বা এরা কিন্তু সিকেডিরও ক্লাসিফিকেশন করে, ঠিক আছে? অপশন এ কি সিরাম সোডিয়াম কত আছে সেটার উপর বেস করে, অপশন বি সিরাম ক্রিয়েটিনিন আর ইউরিন আউটপুট কতটা সেটার উপর বেস করে, অপশন সি ব্লাড ইউরিয়ার উপর বেস করে, না অপশন ডি ব্লাড গ্লুকোজের উপর বেস করে। তো AKI এর ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে হয়? না অপশন বি সিরাম ক্রিয়েটিনিন কতটা আছে এবং ইউরিনের আউটপুট কতটা হচ্ছে, ঠিক আছে? নেক্সট বলছে না এনার্জি রিকোয়ারমেন্ট ইন AKI পেশেন্টদের এনার্জি রিকোয়ারমেন্ট কত? অপশন এ 10 to 15 কিলোক্যালোরি পার কেজি পার ডে, অপশন বি 20 to 25 কিলোক্যালোরি পার কেজি পার ডে, অপশন 3 30 to 35 কিলোক্যালোরি পার কেজি পার ডে, না 50 কিলোক্যালোরি পার কেজি পার ডে। AKI পেশেন্টদের এনার্জি রিকোয়ারমেন্ট কিন্তু 30 to 35 কিলোক্যালোরি পার কেজি পার ডে। নেক্সট কোয়েশ্চেন 30, fluid intake in oliguric AKI is usually। যেই AKI পেশেন্টদের অলিগিউরিয়া আছে তাদের কতটা ফ্লুইড দেওয়া যাবে? অপশন এ 2 to 3 লিটার পার ডে, অপশন বি 1 লিটার পার ডে প্লাস ইউরিন আউটপুট, অপশন সি 500 ml প্লাস ইউরিন আউটপুট অফ প্রিভিয়াস ডে, অপশন ডি ফ্রি ফ্লুইড। কারেক্ট আনসার ইজ অপশন সি 500 ml প্লাস ইউরিন আউটপুট, ঠিক আছে? AKI with oliguria. Question 31, common complication of AKI। এর মধ্যে AKI এর common complication কোনটা? হাইপোক্যালিমিয়া, অপশন বি হাইপারক্যালিমিয়া, অপশন সি হাইপোগ্লাইসেমিয়া, না অপশন ডি হাইপোটেনশন, ঠিক আছে? তো AKI এর কোনটা কমপ্লিকেশন? না অপশন বি হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম বেড়ে যাওয়া। হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম কমে যাওয়া, এটা হয় না। হাইপোগ্লাইসেমিয়া ব্লাড সুগার কমে যাওয়া, এটাও হয় না। হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার কমে যাওয়া, এটাও হয় না। যেটা হয় সেটা হলো না পটাশিয়াম বেড়ে যাওয়া বা হাইপারক্যালেমিয়া, ইম্পর্টেন্ট। নেক্সট বলছে which ডায়েট প্ল্যান ইজ বেস্ট ফর AKI উইথ ইডিমা। AKI যাদের ইডিমা আছে তার সাথে কেমন ডায়েট দেবে? হাই সোডিয়াম হাই ফ্লুইড, লো সোডিয়াম রেস্ট্রিক্টেড ফ্লুইড, হাই প্রোটিন হাই পটাশিয়াম, না হাই ফসফরাস। তো ইডিমা আছে তাই অবভিয়াসলি লো সোডিয়াম হবে আর রেস্ট্রিকশন অফ ফ্লুইড হবে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে পোস্ট রিনাল AKI ইজ কজড বাই। পোস্ট রিনাল AKI কি থেকে কজ হয়? অপশন এ সিভিয়ার ডিহাইড্রেশন, অপশন বি বাইল্যাটেরাল ইউরেটারি অবস্ট্রাকশন থেকে, অপশন সি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস থেকে, না অপশন ডি সেপসিস থেকে।
তো দেখো পোস্ট রিনাল একেআইটা কি, আমরা প্রি রিনাল একেআইটা আগে দেখেছিলাম যে ব্লাড ভলিউম কমার জন্য হয় যেই একেআই সেটা। আর পোস্ট রিনাল একেআইটা কি না, ইউরিনটা হয়তো ক্রিয়েট হচ্ছে, বাট ইউরিনের পাথওয়েতে এক্সক্রিশনের পাতে যদি কোনো অবস্ট্রাকশন হয়, কিছু আটকায়, সেই ক্ষেত্রে কিন্তু যেই একেআই বা রিনাল ফেলিয়ার বা ইউরিন আউটপুট বন্ধ হওয়া, সেটাকে বলে পোস্ট রিনাল একেআই। তো কোনটা হবে তাহলে, অবস্ট্রাকশন কোনটা করবে, সেটা হলো বাই ল্যাটারাল ইউরেটারিক অবস্ট্রাকশন যদি হয়, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট টু, কারণ আমি এক্সপ্লেন করে দিলাম পোস্ট রিনাল একেআই কি, ঠিক আছে। নেক্সট 34, ডিউরিং রিকভারি ফেজ অফ একেআই, এআই যেহেতু রিভার্সিবল একটা ডিজিজ, তার রিকভারি ফেজে ডায়েট কেমন হবে। অপশন এ প্রোটিন রেস্ট্রিক্টেড, অপশন বি হাই ক্যালোরি মডারেট প্রোটিন, অপশন সি লো ফ্যাট অনলি, অপশন ডি নো রেস্ট্রিকশন অ্যাট অল। তো রিকভারির সময় একেআই পেশেন্টদের কেমন খাবার দিতে হবে না, হাই ইন ক্যালোরি এবং মডারেট প্রোটিন, ঠিক আছে। নেক্সট বলছে 35, সিকেডি ইজ ডিফাইন্ড অ্যাজ কিডনি ড্যামেজ অর ডিক্রিজ ফাংশন ফর, সিকেডি কি কিডনি ড্যামেজ বা কিডনি ফাংশন কতদিন রেস্ট যদি ডিক্লাইন হয় বলে। অপশন এ greater than 1 week, option B greater than 1 month, option C greater than 3 months, option D greater than 6 months. Correct answer option C greater than 3 months. 3 মাসের বেশি যদি কারো রিনাল ড্যামেজ হয় বা রিনাল ফাংশন কমে যায় তাহলে হলো সিকেডি। Question number 36, most common cause of CKD worldwide is, CKD সব থেকে কমন কজ সারা পৃথিবীতে কোনটা। অপশন এ হাইপারটেনশন, অপশন বি ডায়াবেটিস মেলাইটাস, অপশন সি গ্লোমেরুলোনেফ্রাইটিস, অপশন ডি পলিসিস্টিক কিডনি ডিজিজ। তো সিকেডি সব থেকে কমনলি কোন ডিজিজটার জন্য হয় না, অপশন বি ডায়াবেটিস মেলাইটাসের জন্য। এটা হলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, মোস্ট কমন সিকেডির কজ। কোয়েশ্চেন 37, স্টেজ 5 সিকেডি ইজ ডিফাইন্ড অ্যাজ গ্লোমেরুলোফিল্ট্রেশন রেট অফ কত, কত জিএফআর থাকলে সেটাকে স্টেজ 5 সিকেডি বলবো আমরা। 60 to 89 ml per minute, 30 to 59 ml per minute, 15 to 29 ml per minute, না lower than 15 ml per minute। তো দেখো স্টেজ 5 সিকেডি বলেছে, তাহলে লোয়ার দ্যান 15 ml per minute, ঠিক আছে। লাস্ট স্টেজ বা একদম রিনাল কোমার স্টেজ এটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই টপিকগুলো কিন্তু প্রত্যেকটা টপিক কিন্তু আমার থিওরি ক্লাসে আমার ডিসকাস করা আছে, তোমরা কেউ যদি না দেখে থাকো, যদি দেখতে চাও পড়তে চাও ডিটেলসে, তাহলে কিন্তু আমার থিওরি ক্লাসটা চেক আউট করতে পারো। নেক্সট বলছে কোয়েশ্চেন 38, প্রোটিন রেকমেন্ডেশন ইন স্টেজ 3 টু স্টেজ 4 সিকেডি যাদের ডায়ালিসিস নন ডায়ালিসিস বা যাদের ডায়ালিসিস হচ্ছে না, তাদের কতটা প্রোটিন দেব। অপশন এ 0.4 to 0.6 গ্রাম per kg per day, অপশন বি 0.6 to 0.8 গ্রাম per kg per day, অপশন সি 1.2 to 1.5 গ্রাম per kg per day, না গ্রেটার দেন 2 গ্রাম per kg per day। তো সিকেডি স্টেজ 3 এবং স্টেজ 4 পেশেন্ট যাদের ডায়ালিসিস হচ্ছে না, তাদের প্রোটিন আমরা কতটা দেব না, অপশন বি 0.6 to 0.8 গ্রাম per kg per day। ডায়ালিসিস হলে কিন্তু প্রায় 1 to 1.2 অবধি দেওয়া যায়। নেক্সট বলছে which mineral restriction helps prevent renal bone disease in CKD, renal bone disease যেটা সিকেডিতে হয় সেটা কোন মিনারেল রেস্ট্রিকশন
হেল্প করে? অপশন এ ক্যালসিয়াম, অপশন বি আয়রন, অপশন সি ফসফরাস, অপশন ডি ম্যাগনেসিয়াম। উইচ মিনারেল রেস্ট্রিকশন, কোন মিনারেলটা রেস্ট্রিক্ট করলে রিনাল বোন ডিজিজ সিকেডিতে আটকানো যাবে? তো অপশন যেটা কারেক্ট আনসার সেটা হলো অপশন বি ফসফরাস। তোমরা কিন্তু কেউ ক্যালসিয়াম ভেবো না যে বোন ডিজিজ যেহেতু আছে তাই ক্যালসিয়াম হবে। এটা কিন্তু এক ধরনের ফসফরাস জমে যাওয়ার মতন ডিজিজ, ঠিক আছে? সেটা আটকায় কি না, ফসফরাস রেস্ট্রিকশন করলে আটকায়। নেক্সট কোয়েশ্চেন 40, হাই ফসফরাস ফুড টু বি রেস্ট্রিক্টেড ইনক্লুডস। কোন হাই ফসফেট ফুডগুলো সাধারণত সিকেডিতে রেস্ট্রিক্ট করা হয়? অপশন এ মিল্ক, চিজ, নাট, অপশন বি হোয়াইট ব্রেড, অ্যাপেল, অপশন সি রাইস, কুকুম্বার, না অপশন ডি রিফাইন্ড সুগার। তো কোন গ্রুপ অফ ফুডের হাই ফসফরাস আমরা দেখছি না, অপশন এ মিল্ক, চিজ আর নাটস, এইটাই কিন্তু হাই ফসফরাস খাবার। বাকিগুলো কিন্তু হাই ফসফরাস হোয়াইট ব্রেড বা অ্যাপেল, রাইস, কিউকাম্বার, রিফাইন্ড সুগার এগুলো কোনোটাই কিন্তু হাই ফসফরাস নয়। তাই এদের অন্য কারণে রেস্ট্রিকশন করলেও হাই ফসফরাসের জন্য রেস্ট্রিকশন নয়। নেক্সট 41, patient with CKD often require supplementation of CKD পেশেন্টের কি সাপ্লিমেন্টেশন অবশ্যই দরকার হয়? অপশন এ ভিটামিন সি, অপশন বি ফ্যাট সলিউবল ভিটামিন লাইক এ ডি ই কে, অপশন সি ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম, অপশন ডি ভিটামিন বি12। সিকেডি পেশেন্টদের যেই ভিটামিনের সাপ্লিমেন্টেশন দিতে হয় সেটা হলো ভিটামিন ডি আর ক্যালসিয়ামের, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভেরি, ঠিক আছে? নেক্সট বলছে পটাশিয়াম রেস্ট্রিকশন ইন সিকেডি ইজ অ্যাডভাইসড ওয়েন। সিকেডিতে পটাশিয়াম রেস্ট্রিকশন কখন করা হয়? অপশন এ পেশেন্ট ইনসুলিন নিলে, অপশন বি পেশেন্ট হাইপোক্যালিমিয়া হলে, সিরাম পটাশিয়াম যদি 5.5 বেশি হয়, না পেশেন্ট ইজ হাইপারটেনসিভ। তো পটাশিয়াম রেস্ট্রিকশন মানে কি, পটাশিয়ামটা যদি বেশি হয় অবভিয়াসলি, তো কারেক্ট আনসার অপশন সি, সিরাম পটাশিয়াম গ্রেটার দেন 5.5 মিলিমোল পার লিটার, ঠিক আছে? এই রেঞ্জটা কিন্তু জানা ইম্পর্টেন্ট। নেক্সট বলছে 43, লো পটাশিয়াম ফ্রুট সুইটেবল ফর সিকেডি পেশেন্ট ইনক্লুড। সিকেডি পেশেন্টদের লো পটাশিয়াম ফ্রুট এর মধ্যে কোনটা দেওয়া যাবে না? অপশন এ বানানা, অরেঞ্জ, অপশন বি অ্যাপেল, গ্রেপস, সরি আমার ভুল হলো কোয়েশ্চেনটা বলা। লো সোডিয়াম ফ্রুট যেটা দেওয়া যাবে, সুটেবল বলেছে। তো সিকেডি পেশেন্টদের জন্য যেটা সুটেবল সেটা কোনটা, যে কারণ লো সোডিয়াম আছে? অপশন এ বানানা, অরেঞ্জ, অপশন বি অ্যাপেল, গ্রেপস, অপশন সি ম্যাঙ্গো, পাপায়া, না অপশন ডি ডেটস অ্যান্ড জ্যাকফ্রুট। তো দেখো চারটে অপশনের মধ্যে যেগুলো লো পটাশিয়াম ফ্রুট সেটা হলো অপশন বি অ্যাপেল আর গ্রেপস, এইগুলো কিন্তু দেওয়া যায়, ঠিক আছে? সুইটেবল বলেছে। নেক্সট 44, এনার্জি রিকোয়ারমেন্ট ইন সিকেডি পেশেন্ট নন ডায়ালিসিস সিকেডি পেশেন্টদের কত এনার্জি দেওয়া যেতে পারে? অপশন এ 10 to 15 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, অপশন বি 20 to 25 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, অপশন সি 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, অপশন ডি 40 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। ডায়ালিসিস না করলে পেশেন্টকে দেওয়া যায় 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে নন ডায়ালিসিস পেশেন্ট। দেখো ডায়ালিসিসের ক্ষেত্রে কিন্তু একটু বেশি দিতে হতে পারে এনার্জি, কারণ অনেক ডায়ালিসিস করার সময় প্রোটিন এনার্জি এইসব লস হয়, তাই ডায়ালিসিসে থাকলে কিন্তু এই লেভেলটা বেড়ে যাবে। এখানে নন ডায়ালিসিসের কথা বলেছে। নেক্সট 45, ফ্লুইড অ্যালাওয়েন্স ইন সিকেডি উইথ ইডিমা ইজ। সিকেডি যাদের ইডিমা আছে কেমন ফ্লুইড ইনটেক করতে পারে? অপশন এ থার্স্ট অনলি, তেষ্টা পেলেই, অপশন বি
urine output plus 500 ml, option C 3 liter per day, option B free fluid। তো দেখো ইডিমা আছে, এইরকম থাকলে কিন্তু আমাদের গোল্ডেন রুল হলো 500 থেকে 600 ml, তার সাথে প্রিভিয়াস ডে ইউরিন আউটপুট। বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সিকেডি উইথ ইডিমা থাকলে এই এই ফর্মুলাটা কিন্তু মোটামুটি সব রিনাল ডিজিজ যেখানে সিভিয়ার কন্ডিশন এবং ইডিমা আছে, এক্সেস ওয়াটার খাওয়া যাবে না, তাদের এটা গোল্ডেন ফর্মুলা। ঠিক আছে, নেক্সট বলছে 46 question in diabetic CKD the diet should include, ডায়াবেটিক সিকেডিতে কি খাবার থাকবে? অপশন এ হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, অপশন বি লো সোডিয়াম কন্ট্রোল কার্বোহাইড্রেট, অপশন সি হাই ফ্যাট লো ফাইবার, অপশন ডি আনলিমিটেড প্রোটিন। তো পেশেন্টের দেখো ডায়াবেটিস আছে, সিকেডি আছে, তাহলে কি রেস্ট্রিকশন দরকার? না লো সোডিয়াম দিতে হবে সিকেডির জন্য, আর কন্ট্রোল কার্বোহাইড্রেট ডায়াবেটিসের জন্য। ঠিক আছে, নেক্সট 47 ডিফারেন্স ইন ডায়েট বিটুইন সিকেডি নন ডায়ালিসিস অ্যান্ড ডায়ালিসিস। সিকেডি পেশেন্ট যাদের ডায়ালিসিস হচ্ছে আর যাদের ডায়ালিসিস হচ্ছে না তাদের মধ্যে তফাৎ কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অপশন এ ডায়ালিসিস পেশেন্টস নিড মোর প্রোটিন, অপশন বি ডায়ালিসিস পেশেন্টস নিড লেস প্রোটিন, অপশন সি ডায়ালিসিস পেশেন্ট নিড মোর সোডিয়াম, অপশন ডি নো ডিফারেন্স। তো দেখো নন ডায়ালিসিস আর ডায়ালিসিস পেশেন্টদের মধ্যে যেই ডিফারেন্সটা সেটা হলো পেশেন্ট যখন সিকেডি পেশেন্ট যখন ডায়ালিসিস করা হয় তাকে কিন্তু প্রোটিন বেশি দিতে হয়, কারণ প্রোটিন লস হয় ডায়ালিসিসের সময়। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং ডায়ালিসিস অ্যাজ ওয়েল অ্যাজ সিকেডি, যে ডায়ালিসিস আর নন ডায়ালিসিস পেশেন্টের যেটা ডিফারেন্স সেটা হলো ডায়ালিসিসে মোর প্রোটিন লাগে। ঠিক আছে, কারণ প্রোটিন লস হয়। ঠিক আছে, ডায়ালিসিসে তাহলে লস হলে কি হবে? বেশি দিতে হবে। নেক্সট বলছে 48 ডায়ালিসিস পেশেন্ট আর অ্যাট রিস্ক অফ, ডায়ালিসিস পেশেন্টদের কোনটা বেশি রিস্ক? অপশন এ প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হওয়া, অপশন বি হাইপার ভিটামিনোসিস এ হওয়া, অপশন বি হাই ম্যাগনেশিয়াম হওয়া, অপশন ডি হাইপার গ্লাইসেমিয়া হওয়া। তো কোনটা ডায়ালিসিস পেশেন্টদের রিস্ক বেশি? না প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হওয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখলাম কি যে ডায়ালিসিস পেশেন্টদের প্রোটিনও লস হয়, এনার্জিও লস হয়। সেই জন্যে আমরা ফার্স্টে এর আগে দুটো কোয়েশ্চেনে দেখলাম যে ডায়ালিসিস পেশেন্টদের এনার্জিও বেশি দিতে হয়, প্রোটিনও বেশি দিতে হয়। এটা কিন্তু না দিলে কিন্তু তাদের প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হওয়ার একটা রিস্ক থাকে। 49 renal specific supplements are enriched with, renal specific supplements এ কি থাকে? অপশন এ হাই পটাশিয়াম হাই ফসফরাস, অপশন বি লো প্রোটিন হাই ফ্যাট, অপশন সি লো পটাশিয়াম লো ফসফরাস, অপশন ডি হাই সোডিয়াম লো এনার্জি। রিনাল স্পেসিফিক সাপ্লিমেন্ট মানে এমন সাপ্লিমেন্ট যেটা রিনাল পেশেন্টদের দেওয়া যাবে, তার মধ্যে কি থাকবে? না অপশন সি লো পটাশিয়াম থাকবে যাতে হাইপার ক্যালেমিয়া না হয়, আর লো ফসফরাস থাকবে যাতে হাইপার ফসফেটেমিয়া না হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রিগার্ডিং রিনাল স্পেসিফিক সাপ্লিমেন্ট। Question number 50. Most important lifestyle modification to delay CKD. CKD এর প্রসেসটাকে ডিলে করার জন্য কোন লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে? অপশন এ সল্ট রেস্ট্রিকশন, অপশন বি হাই প্রোটিন ডায়েট, অপশন সি সেডেন্টারি লাইফস্টাইল, অপশন ডি স্মোকিং। সিকেডি প্রসেসটাকে আসতে বা ডিলে করার জন্য যেটা করতে হবে, অপশন এ সল্ট রেস্ট্রিকশন করতে হবে।
51 ইউরোলিথিয়াসিস রেফার্স টু ইউরোলিথিয়াসিস কাকে বলে অপশন এ কিডনি ইনফেকশন অপশন বি ফর্মেশন অফ স্টোন ইন ইউরিনারি ট্র্যাক্ট অপশন সি অ্যাকিউট কিডনি ইনজুরি না অপশন ডি প্রোটিনিউরিয়া তো ইউরোলিথিয়াসিস দেখো এই চারটে অপশনের মধ্যে যেটা কারেক্ট হবে সেটা হলো অপশন বি ইউরিনারি ট্র্যাক্টে স্টোন কিন্তু অ্যাকচুয়ালি ইউরিনারি ট্র্যাক্টে শুধু স্টোন নয় কিডনি ইউরিনারি ট্র্যাক্ট দুটো মিলিয়েই হতে পারে নেক্সট হচ্ছে 52 মোস্ট কমন টাইপ অফ রিনাল স্টোন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন যে সব থেকে কমন টাইপ অফ রিনাল স্টোন কি অপশন এ ক্যালসিয়াম অক্সালেট অপশন বি ইউরিক অ্যাসিড স্টোন অপশন সি স্ট্রুভাইট স্টোন অপশন ডি সিস্টিন স্টোন তো মোস্ট কমন যেটা সেটা হলো ক্যালসিয়াম অক্সালেট ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট কি না মোস্ট কমন অপশন কোয়েশ্চেন 53 ডায়েটারি ম্যানেজমেন্ট অফ ক্যালসিয়াম অক্সালেট স্টোন ইনক্লুড ক্যালসিয়াম অক্সালেট স্টোন হলে কেমন ডায়েট দিতে হবে হাই অক্সালেট ফুড দিতে হবে অপশন বি হাই ক্যালসিয়াম ডায়েট দিতে হবে অপশন সি লো অক্সালেট ডায়েট অ্যাডিকুয়েট ক্যালসিয়াম অপশন ডি হাই সোডিয়াম ডায়েট তো ক্যালসিয়াম অক্সালেট স্টোন হলে কিন্তু দিতে হবে যেই খাবারটা লো ইন অক্সালেট আর ক্যালসিয়ামটা কিন্তু অ্যাডিকুয়েট দিতে হবে কারণ ক্যালসিয়াম বাইন্ড হয় অক্সালেটের সাথে নিয়ে স্টোন হয় যার জন্য বডিতে কিন্তু ক্যালসিয়ামের একটা কমতি দেখা যায় তাই ক্যালসিয়ামটাকে কিন্তু আমাদের আটকালে চলবে না 54 ফুড টু বি রেস্ট্রিক্টেড ইন ইউরিক অ্যাসিড স্টোন ইউরিক অ্যাসিড স্টোনে কেমন ফুড দেওয়া যাবে কেমন ফুড রেস্ট্রিক্ট করতে হবে ঠিক আছে অপশন এ মিল্ক আর রাইস অপশন বি রেড মিট অর্গ্যান মিট ফিশ অপশন সি ফ্রুট ভেজিটেবল অপশন ডি হোয়াইট ব্রেড তো ইউরিক অ্যাসিড স্টোনের কি বাদ দিতে হবে সেটা হলো রেড মিট অর্গ্যান মিট ফিশ ঠিক আছে ইউরিক অ্যাসিড স্টোনের রেস্ট্রিক্টেড ডায়েট বলেছে তো অবভিয়াসলি ইউরিক অ্যাসিড যেই ফর্ম করছে যারা সেগুলোকেই আটকাতে হবে আমাদের রেড মানে অর্গ্যান মিট এবং ফিশ ঠিক আছে নেক্সট 55 মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি অ্যাডভাইস টু প্রিভেন্ট রিনাল ক্যালকুলি প্রিভেন্ট করার জন্য কোনটা বেস্ট ডায়েটারি অ্যাডভাইস অপশন এ রেস্ট্রিক্ট ফ্লুইড ইনটেককে রেস্ট্রিক্ট করা অপশন বি ইনক্রিজ ফ্লুইড ইনটেক টু গ্রেটার দ্যান 2 to 3 লিটার পার ডে অনেকটা ফ্লুইড ইনটেক 2 থেকে 3 লিটার পার ডে হাই প্রোটিন ডায়েট না হাই সোডিয়াম ডায়েট তো রিনাল ক্যালকুলি বা রিনাল স্টোন আটকানোর জন্য যেটা বেস্ট সেটা হলো অপশন বি ফ্লুইডটাকে আমাদের কিন্তু অবভিয়াসলি বেশি নিতে হবে নেক্সট বলছে স্ট্রুভাইট স্টোনস আর অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রুভাইট স্টোন কিসের সাথে অ্যাসোসিয়েটেড মানে কখন হয় অপশন এ ইউরিনারি ইনফেকশনের জন্য অপশন বি ডিহাইড্রেশনের সময় না অপশন সি হাইপার প্যারাথাইরয়েডিজম হলে না অপশন ডি গাউট হলে তো স্ট্রুভাইট স্টোন দেখো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি বারবার কারোর হয় তাদের কিন্তু এই স্ট্রুভাইট স্টোনটা হয় ঠিক আছে নেক্সট বলছে অ্যালকালাইন অ্যাশ ডায়েট ইজ ইউজফুল ইন অ্যালকালাইন অ্যাশ ডায়েটটা কিসে ইউজফুল অপশন এ ইউরিক অ্যাসিড অ্যান্ড সিস্টিন স্টোন অপশন বি ক্যালসিয়াম অক্সালেট স্টোন অপশন সি স্ট্রুভাইট স্টোন না অপশন ডি নান তো দেখো অ্যালকালাইন অ্যাশ ডায়েটটা কিন্তু কিসে দেওয়া হয় না ইউরিক অ্যাসিড আর সিস্টিন স্টোন ঠিক আছে এই অ্যালকালাইন অ্যাশ ডায়েটটা দু ধরনের ডায়েট হয় একটা হলো অ্যাসিড অ্যাশ ডায়েট একটা অ্যালকালাইন অ্যাশ ডায়েট তো এই দুটোর ব্যাপারে কিন্তু আমার থিওরি ক্লাসে বলা আছে তোমরা কিন্তু দেখতে পারো যে কোন ডায়েটটা কেমন নেক্সট বলছে 58 এক্সাম্পল অফ অ্যালকালাইন অ্যাশ ফুড এর মধ্যে কোনগুলো অপশন এ মিট ফিশ এগ অপশন বি ফ্রুট ভেজিটেবল মিল্ক অপশন সি সিরিয়ালস অ্যান্ড ব্রেডস অপশন ডি পালসেস অ্যান্ড নাটস তো অ্যালকালাইন অ্যাশ ফুড কি না অপশন বি ফ্রুট ভেজিটেবল মিল্ক ঠিক আছে এইগুলো হলো অ্যালকালাইন অ্যাশ ফুড তো এইগুলো কিন্তু ইউরিক অ্যাসিড স্টোনে কি বলেছে না ইউজফুল দেওয়া যেতে পারে
Next 59, in calcium stone former sodium intake should be, ক্যালসিয়াম স্টোন যদি থাকে তাদের সোডিয়াম ইনটেক কি করতে হবে? অপশন এ হাই টু ইনক্রিজ ইউরিন আউটপুট, অপশন বি রেস্ট্রিক্ট লোয়ার দেন 2 গ্রাম পার ডে, অপশন সি আনলিমিটেড, অপশন ডি অনলি উইথ ফ্লুইডস। তো যাদের ক্যালসিয়াম স্টোন আছে তাদের ক্ষেত্রে সোডিয়াম কি করতে হবে? রেস্ট্রিক্ট করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে ক্যালসিয়াম স্টোন থাকলে সোডিয়াম কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে। নেক্সট কোয়েশ্চেন 60, বেস্ট ডায়েট প্ল্যান ফর রিকারেন্ট স্টোন প্রিভেনশন, বারবার যাদের স্টোন হয় তাদের সেটাকে আটকানোর জন্য বেস্ট ডায়েট কি? অপশন এ হাই প্রোটিন লো ফ্লুইড, অপশন বি ব্যালেন্স ডায়েট অ্যাডিকুয়েট ক্যালসিয়াম লো অক্সালেট হাই ফ্লুইড, অপশন সি হাই ফ্যাট হাই সোডিয়াম, অপশন ডি কিটোজেনিক ডায়েট। তো দেখো যাদের বারবার রিঅকারিং স্টোন হয় তাদের জন্য কি অ্যাডভাইস করা যায়? ব্যালেন্স ডায়েট খেতে হবে, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম নিতে হবে, যাতে ক্যালসিয়াম অক্সালেট স্টোন যেটা সব থেকে কমন, সেটাতে কি হয় ক্যালসিয়ামকে অক্সালেটটা বাইন্ড করে স্টোন ফর্ম করে নেয়, ক্যালসিয়াম লেভেল বডিতে কমে যায়। তো সেই ক্ষেত্রে অ্যাডিকুয়েট ক্যালসিয়াম দিতে হবে, কিন্তু অক্সালেট কম দিতে হবে যাতে সে ক্যালসিয়ামকে বাইন্ড না করতে পারে, আর হাই ফ্লুইড খেতে হবে যাতে কি না স্টোন ফর্মেশন না হয় বা অল্প অল্প হলেও ইউরিন দিয়ে পাস হয়ে যায়। নেক্সট হচ্ছে 61, দ্য মোস্ট কমন সিমটম অফ রিনাল স্টোন ইজ, রিনাল স্টোনের সব থেকে কমন সিমটম কি? অপশন এ পলিইউরিয়া, অপশন বি সিভিয়ার কলিকি ফ্ল্যাঙ্ক পেন, না অপশন সি ডাইসিউরিয়া অনলি, অপশন ডি জন্ডিস। তো রিনাল স্টোনের সিমটম যেটা সেটা হলো কি না অপশন বি সিভিয়ার কলিকি ফ্ল্যাঙ্ক পেন। হোয়াট ইজ দিস? এটার মানে কি? না এটার মানে হলো কোমরে, পিঠের দিকে এবং কোমর থেকে লোয়ার রিজন আপ টু তোমার পেলভিক এরিয়া একটা ব্যথা হয় রিনাল স্টোনে, সেটাই ফ্ল্যাঙ্ক পেন বলে। Question number 62, in prevention of renal calculi calcium intake should be, renal calculi আটকানোর জন্য ক্যালসিয়াম ইনটেকটা কেমন হওয়া উচিত? অপশন এ কমপ্লিটলি এলিমিনেট করে দেওয়া, অপশন বি রেস্ট্রিক্ট বিলো 100 মিলিগ্রাম পার ডে, অপশন সি অ্যাডিকুয়েট 800 to 1000 milligram per day with low oxalate food, অপশন ডি ভেরি হাই গ্রেটার দেন 2 গ্রাম পার ডে। তো দেখো আমি এক্ষুনি এক্সপ্লেন করলাম যে রিনাল ক্যালকুলি বা ক্যালসিয়াম অক্সালেট, যেটা কমন টাইপ অফ রিনাল ক্যালকুলি ক্যালসিয়াম অক্সালেট, সেটা কি করে হয় না অক্সালেট ক্যালসিয়ামকে বাইন্ড করে স্টোন করে, তাই সেই জন্য কি লো অক্সালেট ফুড দিতে হবে যাতে ক্যালসিয়াম বাইন্ড না করে, তার সাথে সাথে অ্যাডিকুয়েট ক্যালসিয়ামটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, এটা কিন্তু। তারপরে 63 কোয়েশ্চেন, ইউরেমিয়া ইজ প্রাইমারিলি কজড বাই অ্যাকুমুলেশন অফ, ইউরেমিয়া কি থেকে হয়? অপশন কিসের জমে যাওয়া থেকে হয়? অ্যাকুমুলেশন থেকে, অপশন এ গ্লুকোজ জমা থেকে, অপশন বি ইউরিয়া আর আদার নাইট্রোজেন ওয়েস্ট জমা থেকে, অপশন সি ফ্যাটি অ্যাসিড জমাতে, না অপশন ডি কিটোন বডি জমাতে। তো ইউরেমিয়া দেখো কি থেকে হয় না ইউরিয়া আর আদার নাইট্রোজেন প্রোডাক্টটা যদি জমে যায়, কারণ এটা আমরা জানি কি না এইটা কিডনি ডিজিজের একটা খুব কমন সিমটম। নেক্সট question 64, clinical feature of uremia is includes all except, কোনগুলো একটা বাদে সবকটা সিমটম, ঠিক আছে, যেটা নয় সেটা আমাদের বলতে হবে। এক্সেপ্ট কোনটা বলেছে যেহেতু, অপশন এ নসিয়া ভমিটিং, অপশন সি ইচিং, অপশন অপশন বি ইচিং, অপশন সি ইউরেমিক ফ্রস্ট, অপশন ডি হাইপোটেনশন অনলি। কারেক্ট আনসার অপশন ডি হাইপোটেনশন অনলি। এক্সেপ্ট বলেছে মানে বাকিগুলো সিমটম
শুধু এইটা নয়, হাইপোটেনশন মানে বিপি কমে না, হাইপার টেনশন হয়, বিপি বেড়ে যায়। নসিয়ার ভমিটিংটা হয়, ইচিং হয়, কারণ ইচি ড্রাই স্কিন হয়ে যায় হ্যাঁ ইউরেমিয়াতে। আর ইউরেমিক ফ্রস্টটা কি না, এইখানে সোয়েটের মধ্যে দিয়েও ইউরিয়া বেরোয়, এমন যে সোয়েটটা যখন শুকিয়ে যায় তার মধ্যে গায়ে ওই সোয়েট পোরসে ইউরিয়াটা কিন্তু ফ্রস্টের মতন সাদা হয়ে জমে যায়, সেটাকেই বলে ইউরেমিক ফ্রস্ট। ঠিক আছে, তাহলে ইউরেমিক ফ্রস্ট ব্যাপারটা কি সেটা আমরা বুঝতে পারলাম। তার সাথে কি স্কিনও ড্রাই আর প্যাচি হয়ে যায়, এটাও একটা সিমটম বুঝতে পারলাম। তো এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমরা এখানে দুটো জিনিস জানতে পারলাম, যে ইউরেমিক ফ্রস্টটা কি হয় আর স্কিনটা ড্রাই আর প্যাচি হয়ে যায়, ইউরেমিয়ার কিন্তু লক্ষণ এগুলো, সিমটম। ঠিক আছে, নেক্সট আজকে লাস্ট কোয়েশ্চেন, দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট অফ সিভিয়ার ইউরেমিয়া ইজ, সিভিয়ার ভাবে যদি কারোর ইউরেমিয়া থাকে তার ট্রিটমেন্ট কি? অপশন এ অ্যান্টিবায়োটিক্স দেওয়া, অপশন বি ডাইউরেটিক্স দেওয়া, অপশন সি ডায়ালিসিস আর কিডনি ট্রান্সপ্লান্টেশন, না অপশন ডি ফ্লুইড রেস্ট্রিকশন অনলি। তো যাদের সিভিয়ার ইউরেমিয়া আছে, এক্সেসিভ ওয়েস্ট ইউরিয়া ওয়েস্ট বডিতে জমা হয়েছে, তাদের কি দরকার হয় না, ডায়ালিসিস লাগে বা কিডনি ট্রান্সপ্লান্ট লাগে। কারণ বুঝতে হবে সিভিয়ার ইউরেমিয়া যদি, তার মানে কিডনি ওয়েস্ট ফিল্টার করতে পারছে না, কিডনি ফাংশন নষ্ট হয়ে গেছে, তখন কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, আর না হলে টেম্পোরারি ট্রিটমেন্ট ডায়ালিসিস লাইফ। ঠিক আছে, ইম্পর্টেন্ট। তো আজকে এই কোয়েশ্চেন্সগুলোই থাকলো, আমি চেষ্টা করেছি পুরো চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট টপিকসগুলোকে ইনক্লুড করতে। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর থিওরিটা তোমরা যদি পড়তে চাও আমার চ্যানেলে আছে ডিটেলসে, তোমরা দেখতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে আরেকটা নতুন ক্লাস নিয়ে।